আল্লাহর নবী ডাক দিলেন, আরে জাবেরের সন্তানেরা, তোমরা কিসের ঘুম ঘুমাও রে? আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মাত্র আল্লাহর নবী বলছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, অমনি জাবেরের মৃত সন্তান দুইজন জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, কোন সময় ঘুমিয়ে গেছি জানি না, আপনি ডাক না দিলে বুঝি চেতন পেতাম না। বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন সাহাবারা। আল্লাহর নবীর মহব্বতের সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন নবীজির দরবারে যায়, নবীজির দরবারে বসে, নবীজির সোহবত গ্রহণ করে কথাগুলো শোনে। হঠাৎ করে একদিন জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, প্রতিদিন আপনি নবীজির দরবারে যান, নবীজির চেহারা মুবারকটা দেখতে পান, আমি আপনার স্ত্রী, আমারও তো মনে চাই নবীজির চেহারাটা দেখতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমারও মনে চায় নবীজির চেহারাটা দেখতে। আমার মনে হয় নবীজির চেহারা মুবারকটা যদি একটা বার দেখতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। হযরতে জাবের ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, তোমার কি সত্যই করে নবীজিকে দেখতে মন চায়? জাবেরের স্ত্রী ডাক দিলেন, প্রাণের স্বামী, অবশ্যই দেখতে মনে চায়। হযরতে জাবের মাশওয়ারায় বসলেন তার স্ত্রীকে নিয়ে, বিবি রে, তাহলে আসো মাশওয়ারা করি, নবীজিকে কিভাবে দেখা যায়। দুইজনে মাশওয়ারা করলো, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, নবীজিকে আমাদের বাড়িতে দাওয়াত করা হোক। নবীজি আমাদের বাড়িতে আসবে, দাওয়াত খাবে, দাওয়াত খাওয়ানো হবে, নবীজিকে দেখাও হবে। অতএব নবীজিকে দাওয়াত করা হোক। যদি বাড়িতে দাওয়াত করা হয় তাহলে তো দেখা যাবো, তাই না? ওই জন্য সিদ্ধান্ত ফাইনাল, নবীজিকে দাওয়াত করা হোক। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, নবীজিকে দাওয়াত করা হবে। কি খাওয়ানো হবে আবার মাশওয়ারা, দুইজনের মধ্যে মাশওয়ারা করে সিদ্ধান্ত ফাইনাল হলো, বাড়িতে একটা বকরি আছে, ছাগল, বকরি জবাহ করা হোক, মাংস ভুনা করে রুটি তৈরি করে নবীজিকে আমাদের বাড়িতে দাওয়াত করা হবে। সিদ্ধান্ত হয়ে গেল। এইবার বকরি জবাহ করা হলো, মাংস কেটে তৈরি করা হলো। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি রান্না করে চলে যাও, মাংস তৈরি করো, মাংস ভুনা করো, রুটি তৈরি করো, আমি চললাম নবীজির দরবারে দাওয়াত করতে। আমি নবীজির দরবারে চললাম দাওয়াত করতে, তুমি খানা তৈরি করো। বন্ধুগণ আমার, এইবার জাবেরের স্ত্রী রান্না করতে ব্যস্ত হয়ে গেল। হযরত জাবের চলে গেলেন নবীজিকে দাওয়াত করতে। হযরত জাবেরের দুইজন পুত্র সন্তান ছিল। বন্ধুগণ, ছোট ভাই বাড়িতে ছিল না, যখন বকরি জবাহ করা হয় তখন বাড়িতে ছিল না। এইবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, ভাই রে, আমাদের বাড়িতে নবীজি আসবে, দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, বকরি জবাহ করা হয়েছে। আমার জীবনে কোনোদিন বকরি জবাহ করা দেখি নাই, আজকে আমাদের বাড়িতে বকরি জবাহ করেছে। ভাই রে, দয়া করে যদি আমাকে বকরি জবাহ করা দেখাতে, আমি বড় খুশি হয়ে যেতাম, বড় খুশি হইতাম যদি বকরি জবাহ করা দেখাইতে। আর দেখবেন, যে বাড়িতে কোন অনুষ্ঠানের ব্যবস্থা হয়, দাওয়াতের ব্যবস্থা করা হয়, ওই বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক তো নাকি? তারা ফুর্তি করে আনন্দ করে। হযরত জাবেরের সন্তান দুইজন আনন্দে আত্মহারা। আজকে আমাদের বাড়িতে দাওয়াত, নবীজি আসবে। ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই রে, দয়া করে যদি বকরি জবাহ করা দেখাতে, আমাকে বড় খুশি হতাম। বড় ভাই ডাক দেয়া বলে, ভাই রে, বকরি জবাহ করা যদি দেখতে চাও, ছুরির দরকার হবে, ছুরি। ছুরিতেই তো জবাহ করে, ছুরির দরকার হবে। এইবার ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের হাতে তুলে দিছে, তাও জবাহ করা দেখাও। আমার বন্ধুগণ,
এইবার বড় ভাই ডাক দেয়, ভাইরে যদি বকরি জবাহ করা দেখতে চাও তাহলে মাটির উপর শুয়ে যাও। এবার ছোট ভাই মাটির উপর শুয়ে গেলে বড় ভাই আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালিয়ে দিছে। ছুরি চালাইছে গলায়, বুঝেই নাই যেটাতে হেবার কি বুঝেন নাই। শরীর দিকে কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। এইবার দেখে ছোট ভাই আর পৃথিবীতে নাই। ভয়ে জানতে পারলো এবং নিজেও বুঝতে পারলো ছোট ভাই পৃথিবীতে নাই। যদি বাবা আর মা দেখতে পাই তাহলে আমাকেও বাঁচাবে না। অতএব পালানো ভালো। দাউরিয়া পালাতে গিয়ে উষ্টা খেয়ে মাটির উপর জমিনের উপর পড়ে যায়। পরে গিয়ে সেখানে সেও ইন্তেকাল হয়ে যায়। আমার বন্ধুগণ, ছোট সন্তান বড় সন্তান দুইজন পৃথিবীর জমিন থেকে বিদায়। ছোটটা জব করা, বড়টা উষ্টা খেয়ে পড়ে গেল, পড়ে যে ইন্তেকাল। ছোট সন্তান বড় সন্তান দুইজন আল্লাহর কাছে চলে গেছে। এদিকে হযরত জাবেরের স্ত্রী রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। জাবের গেছে নবীকে দাওয়াত করতে। অনেক সময় হয়ে যায়, সন্তান আর মা বলে ডাক দেয় না। তাম পৃথিবীর জমিনে সন্তানের যদি কোনো বিপদ হয়ে যায়, পৃথিবীর মানুষ জানার আগে, পশু পাখি জানার আগে আগে জানে কে? জোরে কর, আগে জানে মায়ে। বন্ধুগণ, হযরত জাবেরের স্ত্রী রান্নাঘর থেকে চিন্তা করে, সন্তান আমার 5 মিনিট সময় পার হতে দেয় না, মা মা বলে ডেকে ডেকে পাগল করে দেয়। অনেক সময় হয়ে গেল, সন্তান আর আমাকে মা বলে ডাকতেছে না। মনের ভিতর কেমন জানি ছটফট ছটফট শুরু হয়ে গেল। এইবার রান্নাঘর থেকে বের হয়ে আসলো, সন্তান আমারে কোথায় গেল একটু খোঁজ করে দেখি, খবর করে দেখি। ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে গেলে দেখতে পাই ছোট সন্তান পৃথিবীতে নাই। কল্লা একদিকে পড়ে আছে, শরীর আর একদিকে পড়ে আছে, নাই দুনিয়ায়। সর্বনাশ! এই তামাম পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব বলেন এবং কি যত আত্মীয় স্বজন আছে সবাই লাশ দেখে সহ্য করতে পারবে, কিন্তু যিনি মা 10 মাস গর্ভে ধারণ করেছে তার সামনে যদি সন্তানের মৃত লাশ দেখা যায় সহ্য করতে পারবে? জোরে কর, সহ্য করা সম্ভব হবে না। বন্ধুগণ আমার, তাকিয়ে দেখে সন্তান পৃথিবীর থেকে বিদায়। বড় সন্তানের তালাশ করতে লাগলো, ছোট সন্তান দ্বিখণ্ডিত। বড় সন্তান আমার কোথায়? তালাশ করে দেখা গেল সেও পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে গেছে। বড় সন্তান ছোট সন্তান দুজন পৃথিবীর থেকে বিদায়, চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। মা হয়ে কেমনে সহ্য করবে? বন্ধুগণ আমার, মৃতর খবর বাদ দেন, এমনিও যদি সন্তানের কোনো মুসিবত হয়ে যায়, তামাম পৃথিবীর সবাই সহ্য করতে পারলেও মা কিন্তু সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সহ্য করতে পারে গো? পারে না। কারণ আমি আমার জীবনেও দেখছি বাবা মা যে কত আদরে, সন্তানের প্রতি যে কত মহব্বত তাদের, এটা আমার জীবনে বাস্তব পাইছি। শুনবেন কি কথাটা? আর বেশি হয়ে যাবো না তো? বাবা মা যে কত আদরে আমার জীবনে আমি পাইছি, শুনবেন। 2019-এর ঘটনা। 2019 সালের নভেম্বর মাসে আমারও প্রোগ্রাম ছিল বাংলাদেশের বগুড়া জেলায়, কিন্তু নসিব আমার মন্দ, আল্লাহ পাক কবুল করে নাই, তাই যাওয়া হয় নাই। কারণ ওই সময় আল্লাহ পাক আমাকে এমন বেমার দিয়ে দিল, 2খানা চোখ আমার অন্ধ হইয়া যায়। একবার অন্ধ হয়ে গেলাম, তামাম পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি, শুধু আন্ধার আর আন্ধার দেখতাম।
নিজের সন্তান কাছে বসা থাকলেও আব্বা বলে ডাক না দেওয়া পর্যন্ত বুঝতে পারতাম না সন্তান আমার কাছে বসা। একবার আন্ধার দেখতাম, একবার অন্ধ হয়ে গেছিলাম। একদিন দুই দিন নয়, 14 দিন পর্যন্ত পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি। 14টা দিন কিচ্ছু দেখতে পারিনি। 14 দিন পার হয়ে গেল। 15 নম্বর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের বেমারকে চরমের দিকে এনে দিল। একবারে আন্ধার আন্ধার ছেড়ে খোলা খোলা দেখতে পাই। আমার বন্ধুগণ, রাত্রে আমি বিছনায় শুয়ে গেছি আশার নামাজের পরে। ওই সময় আমার বিবি আমাকে কানে কানে খবর দেয়, প্রাণের স্বামী গো, 14 দিন আপনার চোখে দেখেন না, একবার অন্ধ। এই অঞ্চলের সমস্ত আলিম উলামা আপনাকে দেখতে এসেছে, কিন্তু কারো চোখে পানি দেখতে পাইনি। কিন্তু যেই দিন থেকে বেমার, ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 2 জন মানুষের চোখের পানি আজ পর্যন্ত শুকায় নাই। আমি বললাম, বিবি রে কি বলতে চাও, ভালো করে বলো। বিবি বলে, প্রাণের স্বামী, বাবা মা যে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে আগে কোনোদিন বুঝতে পারিনি। আপনার বেমার হওয়ার পরে আমি বুঝতে পেরেছি বাবা মা আপনাকে কতটা ভালোবাসে। আমি বললাম, বিবি রে শুধুমাত্র আমাকে নয়, এই পৃথিবীতে যতগুলো মা রয়েছে, বাবা রয়েছে, সবাই সন্তানের জন্য ভালোবাসা দেখায়। সবার ভালোবাসা সন্তানের প্রতি আছে, আর পৃথিবীর দ্বিতীয় কারো এত ভালোবাসা দেখাতে পারবে না। বাবা মার মতো আপনজন আর পৃথিবীতে কেউ নাই। আমি বললাম, বিবি রে তুমি আমার সম্পূর্ণ ঘটনাটা শুনিয়ে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, অনেক বন্ধু বান্ধব আলিম ওলামা আপনাকে দেখতে এসেছে, কারো চোখে পানি দেখতে পাইনি। বিবি রে, আমার বিবি বলে, স্বামী গো, 2 জন মানুষের চোখের পানি আজ পর্যন্ত শুকায় নাই। আমি লক্ষ্য করে দেখেছি এই 2 জন বাবা আর মা। বাবা মা ভাতের থালির সামনে নিয়েছে, ভাত খাবে, ভাতের লুকমা মুখের কাছে নেওয়ার পরেও আপনার কথা বুঝি মনে হয়ে গেছে, ওই ভাতের লুকমাটার মুখে না দিয়া থালিতে রেখে দাউরিয়া আপনার বিছনার কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কিন্তু মুখে আওয়াজ নাই। আমি চিন্তা করে দেখতে পারলাম মুখে না আওয়াজ করার কারণটা, যদি মার কান্নার আওয়াজ আপনার কর্ণে পৌঁছে যায়, তাহলে আপনি অবশ্যই কাঁদবেন। চোখে যদি পানি এসে যায়, চোখের পাক বেমার বেশি হওয়ার সম্ভাবনা। অতএব আওয়াজ করে কান্দে না। বন্ধুগণ আমার, বিবি বলে, প্রাণের স্বামী, 15 নম্বর রাত্র যেটি, সেই রাত্রে যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনা বাবা আর মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ ঘটাইতে পারে না। আমি বললাম, বিবির ওই ঘটনাটাও পূর্ণভাবে আমারে শুনিয়ে দাও। বিবি বলে, প্রাণের স্বামী গো, রাত্র যখন গভীর গভীর অবস্থা 12টার পরে হাজত পুরা করার উদ্দেশ্যে ঘর থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম, হাজত পুরা করব। যেই মাত্র ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম, অমনি আমার কানে কান্নার আওয়াজ পৌঁছে গেল। বিবি কয়, আমি বড় টেনশনে পড়লাম, কারণ এমনিতে আপনার বেমার, আবার বাবা মার করে কান্নার আওয়াজ, গভীর রাত। ভাবলাম কার বাবার বেমার হয়ে গেল, যদি বেমার হয়ে পায় হবে কি। বিবি বলে, প্রাণের স্বামী, দাউরে আমি ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার ফাঁকে দেখতে পাই, প্রাণের স্বামী গো, কারো বেমার হয় নাই। দেখতে পাই বাবার মা 2 জনে একই যাই নামাজে বসে বসে মহান মাওলার দরবারে 2খানা হাত বাড়াইয়া আপনার জন্য গভীর রাতে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি হাজতের কথা পর্যন্ত ভুলে গেলাম, হাজতের কথা ভুলে গেলাম, দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম, কি বলে শুনি। বিবি বলে, প্রাণের স্বামী গো, আমিও চোখে পানি ধরে রাখতে পারলাম না।
আমি শুধুমাত্র মাওলার কাছে ডাক দিলাম, দয়ার আল্লাহ, যার সাথে এতদিন ধরে সংসার করলাম তার জন্য একটা রাত যাই নামাজে কাটালাম না। আর মা বাবা গভীর নিশিরাতে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি দাঁড়িয়ে থাকলাম আর শুনতে থাকলাম বাবা আর মা কি বলে। বিবি বলে, স্বামী গো, আমি দেখতে পেলাম যাই নামাজে বসে বসে মা একবার দুইখানা হাত উপর দিকে উঠায়, আবার নিচের দিকে নামায়া ডাক দেয়, দয়ার আল্লাহ রে, আমার বড় সন্তান মনে বড় আশা নিয়ে আলিম বানিয়েছি, মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলবে, আমি মা কলিজায় শান্তি পাবো। আল্লাহ, কোন অপরাধে তুমি অন্ধ বানিয়ে দিয়েছো জানি না, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের হইয়া আমি মা মহান মাওলা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, দয়া করে আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও দয়ার আল্লাহ। এইভাবে মহান মাওলার দরবারে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী গো, শেষ পর্যায়ে দেখতে পেলাম মা উপর দিকে তাকাইয়া ডাক দিল, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের হইয়া আমি মা ক্ষমা চেয়েছি, তুমি যদি মাফ না করো মাওলা, ও মাওলা, তুমি যদি ক্ষমা করে না দিতে পারো, মাওলা রে, আমি 10টা মাস গর্ভে ধারণ করেছি আমার যেই সন্তান, আমার সেই সন্তান আমার সামনে অন্ধ হয়ে হাঁটবে, আমি মা দেখে সহ্য করতে পারবো না, দয়ার আল্লাহ রে, আমি মা হইয়া তোমার কাছে আমি মার 2খানা চোখ দান করে দিলাম, আমাকে অন্ধ বানাইয়া দাও দয়ার আল্লাহ, আমার সন্তানকে তুমি আল্লাহ ভালো কইরা দাও, ও দয়ার আল্লাহ, আমার অন্ধ বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, এইভাবে মা ডাকে, দয়ার আল্লাহ, আমি সন্তানের হইয়া তোমার কাছে মাফ চাই, যদি ক্ষমা করে দিতে না পারো দয়ার আল্লাহ রে, আমি মাকে তুমি অন্ধ বানাইয়া দাও, তবু আমার সন্তানকে তুমি ভালো করে দাও। বিবি বলে, স্বামী গো, এই কথা বলে মা মাটিতে পড়ে গেল, হুঁশ হারা হয়ে গেল, মাটিতে গড়াগড়ি কান্দাকাটি করে, আব্বাও ডাকতে, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের মা সন্তানের জন্য যখন চোখ 2টা দান করতে পারলো, আমি বাবাও আমার সন্তানের জন্য আমার চোখ দিয়ে দিলাম, আমি মা এবং বাবার 4টি চোখের বিনিময় আমার সন্তানের 2টি চোখ তুমি আল্লাহ ভালো করে দাও। বিবি বলে, স্বামী, রাত পার হয়ে গেল, সকালবেলায় আপনি আমার কানে খবর পৌঁছে দিলেন, আপনার চোখের বেমার আরামের দিকে এসে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল বাবা মার দোয়া মহান মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আপনার চোখের বেমার আরাম হয়ে গেল, আজকে আপনি ভালো করে চোখে দেখতে পান না, প্রাণের স্বামী গো, যদি আগামীকাল সকাল বেলায় আপনি ভালো করে চোখে দেখতে পান, একটাবার মার ঘরে বাবার ঘরে আপনি গিয়া দেখেন, বাবার মুখের দিকে মার মুখের দিকে একটাবার তাকিয়া দেখেন, বাবা মার অবস্থাটা কি হয়ে গেছে। আমি বললাম, কেন বিবি, কি হয়েছে, কি হয়েছে আমার একটু কও। আমার বিবি কান্দে আর বলে, প্রাণের স্বামী গো, আপনার চোখের বেমার আরাম হয়ে গেছে, কিন্তু বাবা মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বিদায় বাবা মা 2 জন একবারে অন্ধ হয়ে গেছে, বাবা মা 2 জন অন্ধ। আমি ডাক দিলাম, দয়ার আল্লাহ, বুঝলাম না তোমার নীলা খেলা, তোমার নীলা খেলা বুঝা বড় দায়, আমাকে অন্ধ বানিয়ে দিছো, কথা নাই, বাবা মা 2 জন অন্ধ হয়ে গেল, উপায় কি হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেশি দিন পরীক্ষা দেয় নাই, মাত্র 2টা মাস, 2 মাসের ভিতরে বাবা মা এবং আমি 3 জন সম্পূর্ণ সুস্থ, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্তানের
জন্য বাবা মা কত আদরের মহব্বতের কথাটা বোঝাতে গিয়ে বলতে হলো বন্ধুগণ, বাবা মা এমন একটা জিনিস, এমন একটা আদরের ব্যাংক, নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে সন্তানের জন্য, নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে, তাহলে কত আদরের হইতে পারে। এই জন্য কবি বলছেন, মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান, খোদার পরে তোমার আসন আসমানের সমান। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান, ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান। মাকে তুই কষ্ট দিয়ে করিস না রে ভুল, মাহারালে হারাবি তুই আল্লাহ রাসূল, মাহারালে হারাবি তুই আল্লাহ রাসূল। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান, খোদার পরে তোমার আসন আসমানের সমান। আমার বন্ধুগণ, বাবা মার মতো আপনজন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এই জামাতের পরপরটা জেলায় বাগবর অঞ্চল, নাম শুনছেন বাগবর? বাগবর দিকে রাত্রি বেলায় প্রোগ্রাম করে রাত্র 1:30 2টার দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। রাত্র গভীর অবস্থা, রাস্তায় আমাকে ডাকাত অ্যাটাক করলো। ডাকাত ডাকাত বুঝেন, রাস্তার দুই পাশে বাইক খাড়া করে দিছে, মাঝখানে 4 জন যুবক লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার আমাকে ডাক দিল, হুজুর সামনে বিপদ। তাকে দেখলাম কয়েকজন যুবক রড এবং ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, খারাপ কাজে যাই নাই, তুমি খালি লক্ষ্য করো মাঝখান দিয়ে গাড়ি যাবে কি যাবে না। বলে, হুজুর মাঝখান দিয়ে তো গাড়ি যাবে, যুবকরা যে খাড়িয়ে রয়েছে। বলে, থাকতে দাও, তুমি খালি মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে দাও, ব্রেক করা যাবে না, সমস্যা হবে। ড্রাইভার গাড়ি চালিয়ে দিল, এরা সাইড নিল, লাহে করে গাড়িটা পার হয়ে আসলো। কিন্তু এরা বাইক নিয়ে আমাদেরকে পিছাই করল, ধরে ধরে অবস্থা। আমার বন্ধুগণ, রাত্র 1:30 2টা বেজে গেছে। একবারে ফাঁকা রাস্তার আমাকে পিছা করলো ধরার জন্য। মনে পড়ে গেল মার কথা, একটা বার ফোন দেই, মা যদি দোয়া করে অবশ্যই এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাত্র 1:30 2টার দিকে মার মোবাইলে ফোন দিলাম, মা রিসিভ করলেই ডাক দিলাম, মা বড় বিপদে আছি, ডাকাত আমাদের পিছা করেছে, খাস করে একটু দোয়া করো। এই বলে মোবাইলটা কেটে দিলাম, পকেটে রাখলাম মোবাইল। বেশি সময় নয়, আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছানোর পরেই দেখি বাবা আর মা দুইজনে বাড়ির বাইরে দাঁড়াইয়া দুইখানা চোখের পানি মুছতেছে আর তাকিয়ে আছে।
যেই মাত্র পৌঁছে গেলাম গো, মা আমাকে দুইটা হাত দিয়ে সাপটে ধরে, বাবা রে ডাকাত তোমাকে মারছে নাকি বলো। আমি বললাম মা গো, ডাকাত ধরতে পারে নাই তোমার দোয়া। মা আমার দুইটা গালে কমপক্ষে 100 বার চুমা খেলো, আর আমার পিঠটা হাতিয়া বলে বাবা রে তোর কথা বিশ্বাস হয় না, কাপড়টা খুলে দে, তোর শরীর না দেখা পর্যন্ত শান্তি পাবো না। আমি গিয়ে লাম্বা জামা খুলে দিলাম। মা আমার পিঠ হাতায়া দোয়া করে আর বলে বাবা রে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহ তোর ক্ষতি হতে দেবে না। আমি বললাম মা বড় ভয় পেয়েছি, দয়া করে যদি একটু পানি আমাকে দিতে, আমি পানি খেয়ে কলিজা ঠান্ডা করতাম। মা পানি নিয়ে আসলে আমি মার হাত থেকে পানি নিয়ে পান করার জন্য চেষ্টা করলে মা বলে বাবা রে ছোট্ট অবস্থায় তুলে নিয়ে মুখে পানি খাওয়াই দিয়েছি, অনেক দিন হয় বাবা রে আমার নিজ হাতে পানি খাওয়াই না রে বাবা, আজকে আমার নিজের হাতে তোর মুখে পানি তুলে দিব। মা পানি খাওয়াই দিলে। আমি বললাম মা গো রাত্র অনেক হয়েছে, বিছনায় ঘুমাই। মা বলে বাবা রে অনেকদিন পার হয়ে গেছে, তুই সন্তান আমার, আমি মার বুকে ঘুমাস না, আজকের এই রাতটুকু আমি মার বুকে ঘুমাইয়া আমি মায়ের কলিজা ঠান্ডা করে দে। মা আমাকে সব টেনে বিছনায় গিয়ে শুইল। আমি কিছু কিছু ঘুমের ভাবে সম্পূর্ণ ঘুমাই নাই। অমনি দেখি মা আমার কাছ থেকে উঠে ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকতে, দয়ার আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, দয়ার আল্লাহ রে সন্তান তোমার কুদরতি পায়ের নিচে ফেলে দিলাম, আমার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। আমার বন্ধুগণ এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর সহজ সরল ব্যবহার করবে, কঠিন ব্যবহার যেন তোমরা করবে না। বাবা মার মতো আপনজন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, জোরে কোন ঠিক কি না? বাবা মার মতো আদরের মানুষ পৃথিবীতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ লম্বা আলোচনা করতে চাই না, কথা কোথায় রেখে এসেছি মনে আছে তো? হযরত জাবেরের 2 সন্তান পৃথিবীর থেকে বিদায়, মনে আছে? এক কথায় অনেক কথা মনে হয়ে যায়, কথা লম্বা হয়ে যায়। খারাপ পাইতেছেন মনে হয়? খারাপ তো পাইতেছেন না? খারাপ পাইলে একটু বলবেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। প্রত্যেক রাতে বয়ান করি তো 10 মিনিট আগে শেষ হলেই ভালো। হ্যাঁ হুজুর, সভাপতি হুজুর 10 মিনিট আগে যদি শেষ হয় তাই আমার পক্ষে ভালো। বন্ধুগণ আমার, হযরত জাবেরের সন্তান 2 জন পৃথিবী থেকে বিদায়। হযরত জাবেরের স্ত্রী সন্তান 2 জন মৃত দেখে মনে মানে না, তারপরেও সন্তান 2 জন মৃত লাশ সামনে রেখে চিন্তা করে আজকে আমাদের বাড়িতে বিশ্ব নবী আসবে, নবীজিকে দাওয়াত করানো হয়েছে, অতএব সন্তানের ব্যথায় ব্যথিত হওয়া যাবে না। যদি সন্তানের ব্যথা প্রকাশ করতে যাই নবীজিকে দাওয়াত খাওয়ানো হবে না। অতএব বিশ্ব নবী আসবে বাড়িতে, সন্তানের ব্যথায় ব্যথিত হওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কোন একজন মানুষ পরিপূর্ণ ঈমানে কামেল হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বাবা মা এবং ছেলে সন্তান এবং तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসে, অতক্ষণ পর্যন্ত কোন একজন মানুষ পরিপূর্ণ ঈমানে কামেল হতে পারে না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। হযরত জাবের
জাবেরের স্ত্রী সন্তান দুইজন রান্না করে নিয়ে গেলেন। রান্না করে নিয়ে এক কোনায় শোয়া রাইখা চাদর দিকে ঠেকে রেখে আবার রান্না করতে ব্যস্ত হয়ে গেল। আবার রান্না করতে ব্যস্ত হয়ে গেল। দেখেন কত দুর্ভালোবাসা নবীজির প্রতি, বুঝতে পারতেছেন? কথা তো ওখান থেকেই আসছে যে নবীজিকে প্রাণের চাইতে বেশি মায়া করা। মনে আছে তো বন্ধুগণ আমার, হযরতে জাবেরের স্ত্রী আবার রান্না করতে ব্যস্ত হয়ে গেল। রান্না তৈরি হয়ে গেল। হযরতে জাবের নবীজিকে বাড়িতে নিয়ে আসলো দাওয়াত খাওয়াতে। নবীজি বাড়িতে চলে আসলো। নবীজির সামনে রুটি মাংস নিয়ে দেওয়া হলো। নবীজি রুটি খাবে, রুটি ছিঁড়েছে, মাংস নিয়েছে, মুখে দিবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুইজন পুত্র সন্তান আছে, তাদেরকে নিয়ে একসাথে বসে খানা খা। জাবেরের দুইজন সন্তান আছে, পুত্র সন্তান, এই দুইজন একসাথে আপনার সাথে নিয়ে খানা খা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের তোমার দুইজন পুত্র সন্তান আছে, ডাক দাও, একসাথে নিয়ে বসে খানা খাবো। আমার বন্ধুগণ, হযরত জাবের চলে গেলেন বিবির কাছে। বিবিরে, সন্তান দুইজন কোথায়? ডাক দাও, নবীজি নিয়ে একসাথে বসে খানা খাবে। হযরত জাবেরের স্ত্রী চিন্তা করলো, এখন যদি বলি সন্তান দুইজন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি বোধহয় খানা খাবে না, অতএব এই কথা বলা যাবে না। হযরত জাবেরের স্ত্রী ডাক দিলেন, প্রাণের স্বামী, আপনি যে নবীজিকে বলেন নবীজি যাতে খানা খায়, ওরা পরে খেয়ে নিবে, নবীজিকে খানা খেতে বলে। হযরত জাবের গিয়া বলল, হুজুর গো, আপনি খানা খান, আমার সন্তানেরা পরে খানা খেয়ে নিবে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রুটি নিয়েছে, মাংস নিয়েছে, মুখের কাছে নিয়ে গেছে, খানা খাবে। এমন সময় জিবরাইল আবার এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান দুইজন আপনার সামনে না আসবে, খানা খেতে না বসবে আপনার সাথে, ততক্ষণ পর্যন্ত আপনি একটা লুকমাও মুখে দিতে পারবেন না। ও নবী, একটা লুকমাও আপনি মুখে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান দুইজন আপনার সাথে খেতে না বসে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের তোমার সন্তান দুইজন ডাক দাও, আমার সাথে খানা খেতে বলো। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান দুইজন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী একটা লুকমাও মুখে দিব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের সন্তান দুইজন যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার সাথে খানা খেতে না বসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী একটা লুকমাও মুখে দিব না। যাও, তোমার সন্তান দুইজন ডাকো। এইবার হযরত জাবের চলে গেলেন রান্নাঘরে। বিবিরে, সন্তান দুইজন ডাক দাও রে। সন্তান যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত নবীজি খানা খাবে না। এইবার হযরত জাবেরের স্ত্রী দুইখানা চোখের পানি ছেড়ে দেয়া কান্দার ডাক দেয়, প্রাণের স্বামী গো, ও স্বামী, আপনি আমার সাথে ওয়াদা করতে হবে। বলে কি ওয়াদা? তাড়াতাড়ি বলো,
নবীজি খানার সামনে নিয়ে বসে আছে। স্ত্রী ডাক্তার, প্রাণের স্বামী গো, আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, স্বামী গো আপনি বাবা হইয়া কেন পারবেন না? অমনি হযরত জাবের ডাক দিছে, বিবি রে কি বুঝাইতে চাও? কিছুই বুঝলাম না, তুমি আমারে কি বুঝাইতে চাও? বলে, প্রাণের স্বামী গো, আমি মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছি, আমি যদি সহ্য করতে পারি গো স্বামী, আপনি বাবা হইয়া পারবেন কিনা বলো? বলে, তুমি ঘটনা খুলে বলো, আমি কিছুই বুঝতেছি না। এইবার হযরত জাবেরের স্ত্রী ডাক দেয়, প্রাণের স্বামী দয়া করে তাকিয়া দেখেন চাদরের নিচে আমার সন্তান 2 জন আর পৃথিবীতে নাই, চিরনিদ্রায় ঘুমাইয়া গেছে। চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, সন্তান নাই পৃথিবীতে। কি বলো? সন্তান আমার 2 জন মৃত। দাউরিয়া নবীজির কাছে গেল, নবীজি ও আল্লাহর নবী গো, সন্তান 2 জন আর পৃথিবীতে নাই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আর পৃথিবীতে আসবে না। আমি জাবেরকেও আর আব্বা বলে ডাকবে না, আমি জাবেরকেও আর আব্বা বলে ডাক দিবে না। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের সন্তান 2 জন কোথায় রেখেছো? বলে, রান্না করে শোয়া রাখা হয়েছে। বলে, তোমার বিবিকে, তোমার স্ত্রীকে রান্নাঘর থেকে বের করে পর্দায় যেতে বলো, আমি নবী নিজে গিয়া তোমার সন্তান 2 জন দেখতে চাই। হযরত জাবেরের স্ত্রীকে বের করে দেওয়া হলো, পর্দায় দেওয়া হলো। আল্লাহর নবী রান্না করে আসলো, আয়েশা চাদর গুছিয়ে দেখে গো, পূর্ণিমার চাঁদের মতো সন্তান 2 জন ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিল, হায় রে হায়, এত সুন্দর ফুটফুটে যুবক সামনে রেখে কেমন করে মা সহ্য করতে পারে? আমি নবীকে দাওয়াত খাওয়াবে বিদায় সন্তানের ব্যথায় কান্দে না। আমি নবী খুশি। আল্লাহর নবী ডাক দিলেন, আরে জাবেরের সন্তানেরা, তোমরা কিসের ঘুম ঘুমাও রে? আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মাত্র আল্লাহর নবী বলছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, অমনি জাবেরের মৃত সন্তান 2 জন জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, কোন সময় ঘুমিয়ে গেছি জানি না, আপনি ডাক না দিলে বুঝি চেতন পেতাম না। সন্তান 2 জন মৃত সন্তান জিন্দা হয়ে গেছে, তাদেরকে নিয়ে খানা খেতে বসলো। আল্লাহর নবী ডাক দিলেন, জাবেরের সন্তানেরা রে, রুটি খাও, মাংস খাও, কিন্তু হাড়গুলো ফেলে দেওয়া যাবে না, হাড়গুলো এক জায়গা করে রাখো। হাড়গুলো এক জায়গা করে রাখা হলো। খানা শেষ হয়ে গেলে ডাক দিল আল্লাহর নবী, আল্লাহর হুকুমে এই হাড়ার দিকে জিন্দা বকরি হয়ে যা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হুকুমে হাড়ার দিকে জিন্দা বকরি হয়ে দাউরিয়া বের হয়ে যায়। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বন্ধুগণ, আমার বন্ধুগণ। আমি আগেই বলেছিলাম, নবীজিকে ভালোবাসবে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। মনে আছে না নাই? মনে আছে তো? আমার বন্ধুগণ, নবীজিকে এমন ভালোবাসা দিয়েছে হযরত জাবেরের স্ত্রী। আল্লাহ এবং আল্লাহর নবী খুশি হয়ে গেছে বিদায় মৃত সন্তান 2 জন ফিরে পেয়েছে কি পাই নাই? জোরে কর, পেয়েছে। মৃত বকরি একবার হারাত দিকে জিন্দা বকরি হয়ে যায়। তার মানে হলো আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরে স্থান পায়, সব সমাধান আমার আল্লাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনেরা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, তাদেরকে সহায় করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়ালা
তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিপদে পড়ে, মুসিবতে পড়ে চিন্তা করার কোনো কারণ নাই। বিপদ মুসিবত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শর্ত হলো যদি তোমরা মুমিন হইয়া যাও।